সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, একই সাথে রেজা রয়েছে এবং দর্শক সকালের বাংলাদেশ অর্থাৎ শুক্রবারের সকালের বাংলাদেশ আমরা বরাবরই বলি একটু ভিন্ন আয়োজনে থাকে। আমাদের সাথে একজন অতিথি থাকে যার সাথে গল্প হয়, গান হয় এবং আড্ডাটাও হয় এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আজকেও যুক্ত রয়েছেন আমাদের সাথে একজন অতিথি। আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী অনন্যা দাস। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। নমস্কার, শুভ সকাল। সকালটা আসলে কিভাবে শুরু হয় শিল্পীর? সকালে শিল্পী বলতে উঠেই রেওয়াজ তো থাকেই, প্রতিদিনের রেওয়াজ, সেটা দিয়েই শুরু হয় আমার সকাল। তো আজকে যেহেতু সকালের অনুষ্ঠানে এসেছি, আমি একখানা প্রভাতী গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। অসাধারণ, অসাধারণ, ধন্যবাদ। আপনার এই যে বাংলাদেশে কি প্রথম আসা? না, আমি এর আগেও এসেছিলাম। চট্টগ্রামে আমার অনুষ্ঠান ছিল। আমি গত 2019 সালে এসেছিলাম। বাংলাদেশের সাথে তো আপনার অন্যরকম সম্পর্কও একটা আছে। হ্যাঁ, একদমই তাই। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি এখানে সিলেটে। তো আমি এসেছি এখানে ঢাকায়, তো মামারাও ডাকছেন আসার জন্য। তো হবে না, বিভিন্ন কাজে প্রোগ্রামের জন্য তো আসা, সুতরাং পরে আসবো আর কি, কথা দিয়েছি। অনন্যা, আপনার বেড়ে ওঠা কলকাতাতে, সেটি যদি একটু বলতেন এবং সেটি এই যে গানের সাথে যে যাত্রাটা, সেটি আসলে কেমন করে হলো, কেন মনে হলো যে গানটাই গাওয়া দরকার? অ্যাকচুয়ালি আমাদের মায়ের ফ্যামিলি পুরো সাংগীতিক পরিবেশ আর কি। আমার দাদু গান গাইতেন, তারপরে আমার দিদা গান গাইতেন, তারপরে আমার মা গান গাইতেন, মাসি, সবাই আর কি গানেরই পরিবেশ। তো প্রথমে ছোটবেলায় হাতে খড়ি আমার মায়ের কাছে, শ্রীমতী বেলা প্রধান আমার মা। তো মায়ের কাছে শেখার পরে পরবর্তীকালে অনেক বড় বড় গুণীজনের
সান্নিধ্য আমি পেয়েছি। তাদের মধ্যে পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় রয়েছেন এবং প্রথম আমার শিক্ষাগুরু শ্রী দীপক কুমার ঘোরই, তারপরে পরবর্তীকালে শ্রীদেব গৌতম, অনেক গুণী মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, যেটা সত্যি আমার কাছে পরম পাওয়া। আর গান নিয়ে মনে হয়েছে যে আমার গানটাই তো আমার সব কিছু আর কি, গান নিয়েই এগিয়ে যাওয়া। তাই তো এবং সেখানে একদম যদি স্পেসিফিকভাবে বলি, আপনি লোকসঙ্গীত করেন, সেটির প্রতি ভালো লাগা কখন তৈরি হলো? মাটির গানের প্রতি একটা আলাদা ভালো লাগা প্রথম থেকেই ছিল এবং আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ছাড়াও, আধুনিক ছাড়াও আমি পুরাতনী গান গাইতে খুব ভালোবাসি। কারণ পুরাতনী যে অথেন্টিক, যে তখন মানে তৎকালীন নিধুবাবুর টপ্পা বা বিভিন্ন ধরনের ওই ধরনের গান আমার খুব ভালো লাগে, পার্সোনালি গাইতে আমারও ভীষণ ভালো লাগে। একটা শুনে ফেলি। হ্যাঁ, এখন একটা গান শুনতে। আচ্ছা, এখন একটু নজরুল গীতি শোনাতে চাই। আচ্ছা, যেহেতু কাজী সাহেবের জন্মদিন গেল, হ্যাঁ, তাই সম্প্রতি। একটু খুঁজে নিই। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার কোলেরও কাছে, বুক ভরা সুর লয়ে জাগিয়াছে, যে বিনা তোমার কোলেরও কাছে, বুক ভরা সুর লয়ে জাগিয়াছে, তোমারে পরশে ছোড়াক হরষে, তোমারে পরশে ছোড়াক হরষে, আকাশে বাতাসে তার সুরের সুরভি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া, অভিমানে রাতে গোলাপ হয়ে ফোটো, তাহারি কামনা উদাস প্রাতে, তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া, অভিমানে রাতে
আমরা এই গানের রেশটা ধরে রেখে একটা বিরতি নিয়ে নিই। একদমই তাই। ফিরে এসে গল্প অনন্যার করবো। গান খুবই ভালো লাগছিল, আমরা মুগ্ধতার মধ্যে ছিলাম। তবে এই মুহূর্তে দর্শক সকলের বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ফিরছে এখনই, কোথাও যাবেন না। দর্শক আরও একবার স্বাগত সকালে বাংলাদেশের আয়োজনে। আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন সঙ্গীত শিল্পী অনন্যা দাস, তার কাছ থেকে গান শুনছিলাম এবং তিনি বিভিন্ন ধাঁচেরই গান গান। তবে আপনার যেই পছন্দের জায়গা সেটি হচ্ছে লোকসঙ্গীত। তো এখন একটা ঝটপট এসেই একটা গান শুনে ফেলতে চাই, কেননা আগের যে গানের রেশটা সেটা এখনো রয়ে গেছে, ফলে গানের মধ্যেই থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে এখন কি লোকগান গাইবো নাকি আধুনিক গান গাইবো? আধুনিক আধুনিক একটা শুনি। ঠিক আছে, লোকটা থাকুক। দুটি মন আর নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর নেই দুজনার। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে, দুটি মন আর নেই দুজনার। সুখ তারা বলে আমি আছি তাই, দিশাহারা হতে আর ভয় কি, সুখ তারা বলে আমি আছি তাই, দিশাহারা হতে আর ভয় কি, পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, হাসি মুখে তাই জেগে রব যে, দুটি মন আর নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর নেই দুজনার, দুটি মন আর নেই দুজনার, দুটি মন আর নেই দুজনার। মানে আসলে
তিনি যেটা গাচ্ছেন মনে হচ্ছে আসলে তিনি এই ধাঁচের এই জনরারই গান করেন এই আসলে। গান তিনি আসলে করেন। আধুনিক বাংলা গানের কিন্তু একটা সময় ছিল যখন আমরা যদি 80 দশকের শেষের দিকে বা 90 দশকের শুরুর দিকেও যদি কথা বলি, তখন কিন্তু মানে পুজো পার্বণে কিন্তু যে ছিল যে নতুন নতুন ক্যাসেট আসছে, একদমই তাই। গায়কদের না বাজার গরম করে তারা রাখছেন, আমরা নতুন নতুন গান পাচ্ছি। এখনো কি সেই আবেদনটা আছে? হ্যাঁ, এখনো তো বিভিন্ন রকমের নতুন গান হচ্ছে। তো সেটা থেকে আমরা উদ্বুদ্ধ হই মানে নতুন কিছু করার জন্য। বাহ। অনন্যা, এর আগেও আপনি চট্টগ্রামে এসেছিলেন বলেছিলেন, এবং তখনও বাংলাদেশে গিয়েছেন। এপার বাংলা ওপার বাংলার গাওয়ার পরে আসলে অভিব্যক্তিগুলো কেমন পাওয়া যায়? সেটি ওপার বাংলায় কেমন থাকে, এপার বাংলায় কেমন থাকে? মানুষের সাথে মানুষের মানে যে মিলটা, সেটা এখানে এসেছি, আজকে যমুনা টিভির আমন্ত্রণে এসেছি, এটা এসে আমার খুবই ভালো লাগছে। না এলে তো এত সুন্দর মানে বুঝতেই পারতাম না। তাই যমুনা টিভির সমস্ত কলাকুশলী যারা রয়েছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম আবারও একবার জানাই। আমার সত্যি এসে এখানে খুব ভালো লাগছে, আর বেশি বেশি গান শোনাতে চাই আর কি। আচ্ছা, বাহ। আমরা তাহলে কি আরেকটা গানের মানুষ আছে, তিনি একদমই কথার মানুষ না, সেই জন্য তিনি বারবার গানে আসতে আমরা যাচ্ছেন। তাহলে একটা গান জি। শুনে ফেলি। আপনার পছন্দের একটা গান। ওকে। আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একখানা জনপ্রিয় গান চেষ্টা করছি।
অনন্যা, এই ভালোই মুগ্ধতা লাগছিল। থেকে মুক্তি কই? তো ভালো লাগছিল আমি যে তো গানটা সেই শেষ না হতে মুক্তি যাচ্ছিল। কিন্তু দর্শক এই মুহূর্তে চাচ্ছি। একটা বিরতি নিতে হবে আমাদেরকে। দর্শক সকালে বাংলাদেশের আয়োজনে একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে। ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে রেজা এবং আছেন সঙ্গীত শিল্পী অনন্যা দাস, যার একদমই গান তাই। শুনছিলাম মুগ্ধতা নিয়ে। এত মুগ্ধ হয়ে গানগুলো শুনছিলাম যে মনে হচ্ছিল যে গানটা যেন শেষ না হয়। এত দরদ দিয়েও গাইছিলেন অনন্যা, ভালো লাগছিল। অনন্যা, আমি এই মুগ্ধতার মধ্যে থাকতে চাই। একদম, একদমই ঠিক, কোনো কথা না। আরেকটা গান। ওকে, আমি যেবার যে গানটা গাইছি এটাও শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন গানটা, অনেকেই গেয়েছেন। তো বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, গানটা শোনাচ্ছি। বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা।
অদ্ভুত সুন্দর, আসলে সময় যে কিভাবে চলে গেছে একদম আমরা টের পাইনি। আমাদের ঘড়ি বলছে যে আমাদের কাছে বিদায় নিতে হবে, আর কোনো গান শোনার কোনোই আর সুযোগ নেই। আর আপনার সাথে আমাদের এই যে পরিচয় পর্ব, এটা তো শুরু মাত্র, চলতে থাকবে এই পথ চলায়, দেখা হতেই থাকবে। নিশ্চয়ই আপনি আবারও আসবেন এবং সেখানে যমুনা টেলিভিশনেও আবারও আপনাকে পাবো। দর্শক, এই মুহূর্তে আমাদেরকে এই আয়োজনটি আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছিল আজকের এই পর্ব বা এই নিবেদন আপনাদের জন্য, এবং নিশ্চয়ই ভালো লেগেছে। সাথে থাকবেন সকালে বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল।